আপনারা কি জানেন এর আগে আমরা বাংলাদেশের অনেক বাইককে এক্সপ্লোর করেছি, বাট বাংলাদেশের মধ্যে ঘুরতে ঘুরতে আমরা একটা বাইককে তো সম্পূর্ণভাবে ভুলেই গেছিলাম। এবং এই বাইকটার মধ্যে সব থেকে ভালো ব্যাপার হলো এই বাইকটা খুব অল্প টাকার মধ্যে কিনতে পারবেন। আর যদি সব দিক থেকে বলি তাহলে এই বাইকটা বাংলাদেশের সব থেকে সেরা বাইক। তবে এই বাইকটাকে আপনারা সম্পূর্ণভাবে ভিডিওর মধ্যে জানতে পেরে যাবেন। তৎক্ষণের জন্য আপনার সাথে আমি এবং আপনারা ফলো করছেন ফ্যাক্টো বাংলাকে। আর বেশি দেরি না করে ভিডিওটাকে শুরু করা যাক। এমনিতে আমি এর আগে অনেকগুলো ভিডিও বানিয়েছিলাম যেখানে NS400, অ্যাপাচি RR 310 এর মতো অনেক বাইকে বাংলাদেশের মধ্যে লঞ্চ করা হয়ে গেছিল। তবে এই বাইকটাকে অনেক আগে বাংলাদেশের মধ্যে লঞ্চ করা হয়েছে। তবে আজকে আমরা এই বাইকটা সম্পর্কে জেনে নেব। আসলে এই বাইকটা হলো ইয়ামাহা তরফ থেকে আসা MT-15। এমনিতে বর্তমান সময়ের মধ্যে প্রায় 90% লোক এই বাইকটা খুব ভালো করে চেনে, কারণ এই বাইকটাকে দেখতে যতটা সুন্দর তার থেকে ভালো থেকে পাওয়ার। তবে সব থেকে ভালো ব্যাপার হলো এই বাইকটা খুব অল্প টাকার মধ্যে আপনারা কিনতে পারবেন। তবে এই বাইকটার প্রাইসকে আমরা ভিডিও শেষে জেনে নেবো। তবে এর আগে আমরা এর পাওয়ার সম্পর্কে জেনে নিতে হবে। যেমনই এই বাইকটার মধ্যে ব্যবহার করা হয়েছে 155cc লিকুইড কুলিং সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। এবং এই ইঞ্জিন খুবই সহজে আপনাকে 10,000 RPM শুধু নয় 14 Nm টর্ক ইজিলি জেনারেট করে দিতে পারে। এবং এই পাওয়ারের সাথে বাইক খুব সহজে 130 কিলোমিটারের সর্বোচ্চ গতিকে ছুঁয়ে নেয়। এমনিতে ভাই আমি বুঝতে পারছি আপনাদের মন দেখে যে বাইকটার স্পিড আপনার খুবই কম লাগছে। তবে আপনাকে বলে রাখি বাইকে শুধুমাত্র ইঞ্জিন পাওয়ারকে বাড়িয়ে দিলে বাইকের স্পিড কিন্তু বেশি হয় না। এর জন্য অনেক কিছু কন্ডিশন ম্যাটার করে থাকে। তবে এই বাইকের জন্য স্পিডটাই তার জন্য সব থেকে ভালো ব্যাপার, কেন এই স্পিডের সামনে আমি খুবই সহজে এইটাকে বাংলাদেশের মধ্যে চালাতে পারবেন। এবং এই বাইকের মধ্যে আপনি ডবল ডিটের সাথে ABS-ও পেয়ে যাবেন। সাথে সামনের দিকে আপনি একটি ভালো LED হেডলাইট পাবেন। এবার হেডলাইট বলতে আমার মনে পড়লো ইয়ামাহা কোম্পানি এই বাইকটার ডিজাইনকে এতটাই বেশি ইউনিক বানিয়েছে যে যদি দেখতে থাকেন তো ভাই দেখতেই থাকবেন। তো এই টাইমে যদি আপনি বাইক নেওয়ার কথা ভাবছেন তা আবার অল্প টাকার মধ্যে, তো এই জন্য আপনার জন্য সব থেকে একটা বেস্ট বাইক হবে। দেখুন এই টাইমে যদি আমি কম্পিটিশনের কথা বলি তাহলে অনেক বাইকের থেকে এই বাইকটা অনেক বেশি ভালো হবে। যেখানে আমরা জিক্সার 150-র সাথে N160-র মতো অনেকগুলো আপনি 150 এবং 200cc বাইক পেয়ে যাবেন। তবে এর থেকে এই বাইকটা কিন্তু বেশি ভালো হবে। এক তো আপনার লিমিটের মধ্যে সম্পূর্ণ স্পিডকে বাঁধা আছে, যেটা বাংলাদেশের রোডে চালানোর জন্য সব থেকে ভালো। সাথে এই বাইকটার সৌন্দর্য যে কোনো ছেলেকে পাগল করে দিতে পারে। এমনি তো একে দেখে আমিও পাগল হয়ে যাই। তবে ওয়েট আমাদের ইন্ডিয়ার মধ্যে এই বাইকটার এক্স-শোরুম চালু হয়ে থাকে প্রায় 1,73,000 থেকে। অবভিয়াসলি আপনারা এবার আন্দাজ করে নিয়েছেন যে বাংলাদেশের মধ্যে এই বাইকটার প্রাইস অনেকখানি বেশি হবে। তবুও বাংলাদেশের নিয়ম অনুযায়ী এই বাইকটার মধ্যে 2.5 গুণ ট্যাক্স চেপেও বাইকে হাইয়েস্ট অন রোড প্রাইস এসছে প্রায় 4,73,000 থেকে। এবার আপনার মাথায় খেয়াল আসতেই পারে এই 4,73,000-এর মধ্যে আপনি অনেকগুলো ভালো ভালো বাইক পেয়ে যাবেন। হ্যাঁ, এটা সত্যি আপনারা পেয়ে যাবেন। তবে এই টাইমে ডিসিশন আপনাকে নিতে হবে, কারণ চালাবো তো আর আমি না, আপনি চালাবেন। তো আনন্দের সাথে ডিসিশন নেবেন। সাথে যদি ভিডিও থেকে ভালো লাগে তাহলে শেয়ার, সাবস্ক্রাইব আর লাইক করতে একদম ভুলবেন না। সাথে আমার ইনস্টাগ্রাম, ফেসবুক, হোয়াটসঅ্যাপ ফলো করতে একদম ভুলবেন না।